আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, পারস্য উপসাগরীয় যুদ্ধ পার্সিয়ান গালফ ওয়ার কখন হয়েছিল? যার সঠিক উত্তর হচ্ছে ১৯৯০ থেকে ৯১ সাল। পিলখানা হত্যাকাণ্ড ঘটে কবে? উত্তর হচ্ছে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হন কতজন সেনা কর্মকর্তা? উত্তর হচ্ছে ৫৭ জন সেনা কর্মকর্তা। যমুনা সার কারখানা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জামালপুরে। জাতীয় ও স্থানীয় সরকার দিবস কবে? উত্তর হচ্ছে ২৫ ফেব্রুয়ারি। বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন কোনটি? উত্তর হচ্ছে সাজেক। বিজ্ঞান সাময়িকী নেচার এর মতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে কিসের মাধ্যমে? উত্তর হচ্ছে র্যাকুন কুকুরের মাধ্যমে। সম্প্রতি মিশরে কোন ফারাওয়ের সমাধি প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছে? উত্তর হচ্ছে খুটমোস। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে দিনাজপুর। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ইউরোপ সমর্থিত ইউক্রেনীয় প্রস্তাবে যুক্তরাষ্ট্রের কি অবস্থান ছিল? উত্তর হচ্ছে রাশিয়ার পক্ষে। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর হচ্ছে ১৯৩টি। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস আর্তনাদ কে লিখেছেন? উত্তর হচ্ছে শওকত ওসমান। দেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে ১২টি। ৬১তম মিউনিক সুরক্ষা সম্মেলনে কোন অঞ্চলের নিরাপত্তার স্বার্থে ভিশন ২০৩০ প্রস্তাব গৃহীত হয়? উত্তর হচ্ছে ইউরোপ। ডোনাল্ড ট্রাম্পের অতিরক্ষণশীল আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম স্থপতি কে? উত্তর হচ্ছে কিথ কেলক। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কোথায় বৈঠক অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। দুই জার্মানি কখন একত্রিত হয়? উত্তর হচ্ছে ১৯৯২ সালে। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। ডক্টর মুহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছিলেন কত সালে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।